ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের পলিটেকনিক অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন একটি ব্রাঞ্চ হলো রিনিউয়েবল এনার্জি আরই। তার সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে একটি সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি হলো থার্মোডায়নামিক্স অ্যান্ড ফ্লুইড পাওয়ার, যেটা সম্পূর্ণ নন ট্রেড সাবজেক্ট, যেখানে 6টি ইউনিট আছে, যার ভিতরে 3টে ইউনিট থার্মোডায়নামিক্স থেকে আর 3টি হলো ফ্লুইড থেকে। আমরা এই ভিডিওতে এই যে ইউনিট 4 অর্থাৎ ফ্লুইড পাওয়ারের যে ইউনিটটা সেটা শুরু করব। এখানে কি বলা হচ্ছে ইউনিটে? প্রপার্টিস অফ ফ্লুইড অ্যান্ড ফ্লুইড ফ্লো। প্রপার্টিস অফ ফ্লুইড অ্যান্ড ফ্লুইড ফ্লো। এখানে আমরা ফ্লুইড কাকে বলে জানব এবং ফ্লুইডের বিভিন্ন প্রপার্টিস সম্পর্কে জানব। ওকে, দেখো সবার প্রথমে ফ্লুইড মেকানিক্স কি আমরা জানব। পয়েন্ট করবে, তোমরা নোট ডাউন করবে। ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স কি বলা হচ্ছে? ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স is that branch of science which deals with the behavior of the fluids. ফ্লুইড মেকানিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে ফ্লুইডসের বিহেভিয়ার বা চরিত্র বা ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করা হয়। দেখো, ফ্লুইডস বলতে আমরা এখানে দুটো জিনিসকে বুঝবো। হ্যাঁ, দুটো জিনিসকে বুঝবো। একটা হলো লিকুইডস আর একটা হলো গ্যাসেস। ফ্লুইডস, বিহেভিয়ার অফ দ্য ফ্লুইডস, যেখানে হচ্ছে লিকুইড আর গ্যাস at rest as well as in motion। মানে আমরা ফ্লুইড মেকানিক্সে ফ্লুইডের বিহেভিয়ার নিয়ে আলোচনা করব, যেখানে ফ্লুইডটা স্থির অবস্থাতে থাকতে পারে, রেস্টে থাকতে পারে অথবা গতিশীল অবস্থায় থাকতে পারে। ওকে, চলো এখান থেকে আমরা এই ফ্লুইড মেকানিক্সকে আরও 3টে আলাদা আলাদা ব্রাঞ্চে ভাগ করতে পারি, মেনলি দুটি। দেখো, ফ্লুইড মেকানিক্স প্রথম দুটি ভাগে ভাগ করছে। একটা হলো স্ট্যাটিক, তোমরা যা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছো। একটা হলো ডাইনামিক। দেখো, আমি এটা পুরোপুরি লিখবো না, সংক্ষেপে লিখবো। ফ্লুইড মেকানিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিল উইথ দ্য বিহেভিয়ার অফ দ্য ফ্লুইডস, লিকুইড অ্যান্ড গ্যাসেস অ্যাট রেস্ট। যখন রেস্টে থাকবে ফ্লুইড, সেটা নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো স্ট্যাটিক। আর যখন মোশনে থাকবে তখন যে ব্রাঞ্চে আলোচনা করা হবে ফ্লুইড মেকানিক্সের, তাকে বলা হবে ডাইনামিক ফ্লুইড মেকানিক্স। ওকে, এই ডাইনামিককে আবার দুটি ভাগে ভাগ করা হয়। হচ্ছে, একটাকে বলা হচ্ছে কাইনেমাটিক্স, আর একটাকে বলা হচ্ছে কাইনেটিক্স। মনে রাখবে, যখন এখানে আমরা নট কনসিডার প্রেশার ফোর্স, এক্ষেত্রে মোশনে আমরা দেখব মোশনটাকে, বাট এখানে প্রেশার ফোর্সকে কোনো কনসিডার করা হবে না কাইনেম্যাটিক্সের ক্ষেত্রে। আর কাইনেটিক্সের ক্ষেত্রে কনসিডার করব প্রেশার ফোর্সকে।
জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। চলো আমরা আমাদের নেক্সট টপিক এবার চলে যাব, সেটা হলো প্রপার্টিস অফ ফ্লুইড মেকানিক্স। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রপার্টিস অফ ফ্লুইড। একটা কথা বলে দিই, ফ্লুইডের সংজ্ঞা যদি আসে, ফ্লুইড হলো ফ্লুইড এ সাবস্ট্যান্স দ্যাট ক্যান বি ফ্লো, মানে ফ্লুইড হলো এমন পদার্থ যেগুলো প্রবাহিত হতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি লিকুইডের ক্ষেত্রে জল, গ্যাসের ক্ষেত্রে এয়ার, ইত্যাদি ইত্যাদি। ওকে, চলো এখানে আমরা ফার্স্ট যেটা পড়বো, এক নম্বর যেটা পড়বো, আমাদের এখানে ডেফিনেশন আসবে, তার ম্যাথামেটিক্যাল ফর্মুলা আসবে, এসআই ইউনিট আসবে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এক নম্বর হলো ডেনসিটি অর মাস ডেনসিটি, যে কোনো নামে আসতে পারে, মাস ডেনসিটি। ওকে, কি বলছে ডেনসিটি বা মাস ডেনসিটি কাকে বলছে? ডেনসিটি or mass density of a fluid is defined as the ratio of the mass of a fluid to its ভলিউম। দেখো বলছে এই যে ডেনসিটি বা মাস ডেনসিটি হলো রেশিও মানে হলো অনুপাত। কিসের অনুপাত? মাস মানে ভর, আর ভলিউম মানে হলো আয়তন। অনুপাত কিসের অনুপাত? একটা হলো ভরের অনুপাত, আর একটা হলো আয়তনের অনুপাত। ওকে, দেখো এটাকে আমরা কিভাবে লিখি? It is denoted by the symbol, তোমরা ডেনসিটির সিম্বল জানো, রো, এটাকে বলা হয় রো। ওকে, রো, আর এইসো রো। ওকে, এর যদি আমরা ইউনিট দেখি, এসআই ইউনিট, মেনলি আমরা সব কিছু কিন্তু এসআই ইউনিটে পড়ব। এসআই ইউনিট হবে কি? মাসের ইউনিট হলো কেজি, আর ভলিউমের ইউনিট মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ওকে, দেখো এটাকে যদি ম্যাথামেটিক্যালি লিখি আমরা, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে নেবে খাতায়। ম্যাথামেটিক্যালি মাস ডেনসিটি অর শুধুমাত্র ডেনসিটি রো ইকুয়াল টু মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড, মাস অফ ফ্লুইড আর ভলিউম অফ ফ্লুইড। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো এসআই ইউনিটটা লিখেছো, সিজিএসটাও আমি লিখে দিই। সিজিএস ইউনিট কী হতে পারে? সিজিএস ইউনিট হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, জাস্ট এখানে কিছু কথা মনে রাখতে হবে। ডেনসিটি অফ ওয়াটার যেহেতু একটা স্ট্যান্ডার্ড ফ্লুইড লিকুইডের ক্ষেত্রে, ডেনসিটি অফ ওয়াটার হতে পারে কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর এটা হলো সিজিএসে, হ্যাঁ এটা হলো সিজিএসে, আর এসআইতে হয় 1000 কেজি পার মিটার কিউব। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য এগুলো লাগবে, আর এটা নর্মালি কিন্তু হয়। আর এয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে, এয়ারের ক্ষেত্রে হচ্ছে হলো 1.24 কেজি পার মিটার কিউব অ্যাট এটিএম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার। এটা অ্যাটমসফেরিক প্রেশারে হচ্ছে এবং 20 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, এটা জাস্ট মনে রাখবে এখান থেকে। আর একটা জিনিস বলা হচ্ছে, ডেনসিটি অফ লিকুইড মে বি কনসিডার টু কনস্ট্যান্ট হোয়াইল দ্যাট দ্য গ্যাস চেঞ্জেস উইথ দ্য ভ্যারিয়েশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েই চলবো। ওকে, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম এখানে যে ডেনসিটি বা মাস ডেনসিটি ইকুয়াল টু মাস অফ দ্য ফ্লুইড বাই
ভলিউম অফ দ্য ফ্লুইড। ওকে, এর সিজিএস একক, এসআই একক দেখবে, আর যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করবে। চলো আমরা 2 নম্বরে চলে যাই। নেক্সট 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কী বলা হচ্ছে, স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি। ওয়েট ডেন্সিটি, চলো কী বলছে দেখি। বলছে, আমি সংক্ষেপে লিখছি এসপি, হ্যাঁ তোমরা পুরো স্পেসিফিক লিখবে। স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি অফ এ ফ্লুইড ইজ দ্য, দেখো সংজ্ঞাগুলো সব একই রকম, রেশিও, জাস্ট মেন টার্ম দুটো মনে রাখলেই হবে। ইজ দ্য রেশিও between the weight of a fluid to its volume। আগেরটা কি ছিল, মাস পার ভলিউম, এটা হলো ওয়েট পার ভলিউম। ওকে, ম্যাথামেটিক্যালি কি হয় দেখি। ম্যাথামেটিক্যালি এটাকে ছোটো হাতে ডব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, এই যে স্পেসিফিক ওয়েটকে আমরা ডব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি। ডব্লু ইকুয়াল টু ওয়েট অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড। ভলিউম অফ ফ্লুইড। আচ্ছা, আমি একটু জাস্ট রাপে একটা কথা লিখি। ওয়েট, WEIGHT, ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশান। মাস ইন্টু অ্যাক্সেলারেশান, অর্থাৎ দেখো একটা কথা বলি, ভরকে ইংলিশে বলা হয় মাস, আর ভারকে বলা হয় ওয়েট। এই ভার ডব্লিউ ইকুয়াল টু mg, মানে মাসকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি দিয়ে গুণ করে দিই তাহলে সেটা ওয়েট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা উপরে লিখতে পারি, উপরে এই টার্মটাকে লিখতে পারি। ওয়েট বলতে কী বোঝানো হচ্ছে, ওয়েট হলো আমার ওয়েট ইকুয়াল টু mg, আর ভলিউম মানে ভি। আচ্ছা, এটা মাস পার ভলিউম, একটু আগেই আমরা কি করলাম, এটা হলো এম, এটা হলো ভি। আচ্ছা, মাস পার ভলিউমকে আমরা কি লিখতে পারি, ভিকে আমরা রো লিখতে পারি, তাই তো? তাই যদি হয় তাহলে আমরা এখানে এই যে মাস পার ভলিউম আছে একে আমরা কি লিখে দিতে পারি, রো লিখতে পারি। কি লিখতে পারি, রো ইন্টু জি। ওকে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু রো জি, এটা কিন্তু এখান থেকে লেখা যায়, বোঝা গেল? এখান থেকে জাস্ট কি মনে রাখবে, স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। আচ্ছা, ওয়াটারের ক্ষেত্রে রো কত ছিল? ওয়াটারের ক্ষেত্রে রো ছিল কত? এসআইতে রো ছিল 1000, আর তাকে আমরা অভিকর্ষ ত্বরণ জি দিয়ে গুণ করব, মানে 9.81। এটার একক হলো নিউটন পার মিটার কিউব। তোমরা এখানে লিখে নেবে এসআই ইউনিট কী হবে এটার, নিউটন পার মিটার কিউব। ওকে, শুধুমাত্র এইগুলো এখান থেকে মনে রাখলেই হবে। চলো আমরা চলে যাই নেক্সট 3 নম্বর, আমাদের যে প্রপার্টিস আছে সেখানে। 3 নম্বর প্রপার্টিস কি বলছে দেখো, স্পেসিফিক ভলিউম। চলো কি বলছে স্পেসিফিক ভলিউম, লিখে নিই। স্পেসিফিক ভলিউম সংক্ষেপে লিখছি আমি, অফ এ ফ্লুইড, স্পেসিফিক ভলিউম অফ এ ফ্লুইড is defined as the volume of a fluid occupied by a unit mass or volume per unit mass, volume per unit mass, অর্থাৎ পার ইউনিট মাসে যে পরিমাণ ভলিউম হয় তাকে বলবো আমরা স্পেসিফিক ভলিউম। ওকে, তাকে বলবো আমরা স্পেসিফিক ভলিউম। ওকে,
কি বলা হচ্ছে দেখো, ম্যাথামেটিক্যালি স্পেসিফিক ভলিউম ইকুয়াল টু ভলিউম পার মাস। দেখো একটু আগে আমরা 1 নম্বর যে প্রপার্টিটা পড়েছিলাম, এখানে কি ছিল, মাস পার ভলিউম ছিল। তাহলে এটার মধ্যে পার্থক্য কি হলো, এখানে মাস পার ভলিউম ছিল আর এখানে কি হচ্ছে, ভলিউম পার মাস। অর্থাৎ এটা ঠিক আগেরটার উল্টো হচ্ছে না। আমি যদি এটাকে এরকমভাবে লিখি, অন বাই মাস বাই ভলিউম, অর্থাৎ জায়গায় লিখতে পারি অন বাই রো। অর্থাৎ এটা হলো, আমি লিখতে পারি স্পেসিফিক ভলিউম হলো রেসিপ্রোকাল অফ মাস ডেন্সিটি। শর্ট কোশ্চেনে আসতে পারে মাস ডেন্সিটি। 1 নম্বর পয়েন্ট পড়েছিলাম মাস ডেন্সিটি, সেই মাস ডেন্সিটির উল্টোটাই হলো কি আমার এখানে স্পেসিফিক ভলিউম। আর এটা শুধুমাত্র মনে রাখবে আমাদের অ্যাপ্লাইড হয় শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান তেমন নেই। অ্যাপ্লাইড টু গ্যাসেস মেনলি এটা গ্যাসের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়। নেক্সট চলো আমরা 4 নম্বর যে প্রপার্টিস আছে সেটা দেখে নিই। কি বলা হচ্ছে 4 নম্বর প্রপার্টিসে, স্পেসিফিক গ্র্যাভিটি। দেখো স্পেসিফিক গ্র্যাভিটি কি বলা হচ্ছে, স্পেসিফিক গ্র্যাভিটি is defined as the ratio of the weight density of a fluid to the weight density of a standard fluid। এই জায়গাটা একটু বোঝার আছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো আমাদের ফ্লুইড 2 প্রকার। হ্যাঁ, তাহলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা 2 রকমভাবে বার করবো। হ্যাঁ, এটাকে আমরা ডিনোটেড বাই এস দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, আচ্ছা আমরা এস দিয়ে লিখি। একটা হতে পারে লিকুইডের ক্ষেত্রে কি হবে, ওয়েট ডেন্সিটি অফ লিকুইড, সে যে কোনো লিকুইড হতে পারে, বোঝা গেল, যে কোনো লিকুইড। এখানে হবে ওয়েট ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড লিকুইড। মনে রাখতে হবে এই স্ট্যান্ডার্ড লিকুইড যেটাকে আমরা বলছি সেটা হলো অলওয়েজ ওয়াটার। ওই জন্য একটু আগে জলের আমরা এগুলো লিখে দিলাম সব কিছু। আর গ্যাসের ক্ষেত্রে কি হবে, গ্যাসেসের ক্ষেত্রে কি হবে, ওয়েট ডেন্সিটি অফ গ্যাস বাই ওয়েট ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড গ্যাস, যেটা আমরা অলওয়েজ এয়ার ব্যবহার করব, এয়ার। ওকে, দেখো নর্মালি কি হবে, নর্মালি আমরা যদি এরকমভাবে কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়েট ডেন্সিটি কি হবে, ওয়েট ডেন্সিটি এস লিকুইড হবে, লিকুইডের ক্ষেত্রে লিখছি, ইন্টু ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার। ওয়েট ডেন্সিটি কিসের ক্ষেত্রে আমরা করছি, লিকুইডের ক্ষেত্রে করছি। ওয়েট ডেন্সিটি যখন আমরা গ্যাসের ক্ষেত্রে করব তখন এস জি হবে ইন্টু ওয়েট ডেন্সিটি অফ এয়ার। ওকে, ওয়েট ডেন্সিটি অফ এয়ার। জাস্ট এখানে আমরা কিছু না, এস এল ওয়েট ডেন্সিটি একটু আগেই তো আমরা বার করলাম, কি হবে 1000 ইন্টু 9.81। আর এর ক্ষেত্রে কি হবে
এর ক্ষেত্রে হবে এসজি ইন্টু অনলি 1000 হয়ে গেল। এর এককটা হবে নিউটন পার মিটার কিউ, এর একক হবে কেজি পার মিটার কিউ। জাস্ট এইটুখানি মনে রাখলেই হবে। ওকে, চলো আমরা নেক্সট চলে যাব পরবর্তী যে প্রপার্টি, সেটা পড়ার আগে আমরা ফার্স্টে একটু পড়ে নেবো ভিসকোসিটি কাকে বলে। ভিসকোসিটি তোমরা এগুলো পড়েছো আগের সেমিস্টারে, অ্যাপ্লাইড ফিজিক্সে তোমরা এগুলো পড়েছো, কিন্তু এই জিনিসগুলোই আমাদের এখানে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা 5 নম্বরে চলে যাব, ভিসকোসিটি। ভিসকোসিটি কি বলা হচ্ছে? ভিসকোসিটি, viscosity is defined as the property of a fluid which offers resistance to the movement of one layer of fluid over another adjacent layer of the ফ্লুইড। দেখো বোঝানোর চেষ্টা করি, ধরো কোনো একটা তলের উপর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, হ্যাঁ, ফ্লুইডগুলোকে আমরা অনেকগুলো তল কল্পনা করে নিচ্ছি। যখন এই একটি তল, এই তল, এই তল, এই তল, এইভাবে কী হচ্ছে দেখো, প্রথমে আমাদের যে ফিক্সড সারফেস, এ কী করছে, এর উপরে যে নিয়ারেস্ট যে লেয়ারটা আছে, অ্যাডজাসেন্ট যে লেয়ারটা আছে, তার গতির বিরুদ্ধে একটা বিপরীতমুখী বল ক্রিয়া করাচ্ছে। ঠিক এই লেয়ারটা এর পরবর্তী লেয়ারের গতির বিপরীতে একটা বল কাজ করাচ্ছে। ঠিক এই লেয়ারটা এর পরবর্তী লেয়ারের গতির বিপরীতে একটা বল কাজ করাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, কোনো একটি লেয়ার তার নিয়ারেস্ট লেয়ারের গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে, রেজিস্ট্যান্স সৃষ্টি করছে, মুভমেন্টে রেজিস্ট্যান্স সৃষ্টি করছে। ফ্লুইডের এই প্রপার্টিকে বলা হচ্ছে ভিসকোসিটি। দেখো আমরা একটা ছবি এঁকে ভালো করে বোঝার চেষ্টা করি ভিসকোসিটি ব্যাপারটাকে। আমরা এর জন্য একটা গ্রাফ আঁকবো। ওকে, দেখো এই দিকটাতে বলা হচ্ছে ইউ, মানে ভেলোসিটি, বোঝা গেল। আর এই দিক বরাবর আমরা বুঝবো দুটি লেয়ারের মধ্যে ডিস্ট্যান্স। ধরো দেখো, দেখা যাচ্ছে আমাদের কোনো একটি তরল প্রবাহিত হচ্ছিল, এই লেয়ার, ঠিক আছে, তার গতিবেগ ইউ। ঠিক তার উপরের যে লেয়ারটা, তার গতিবেগ তুলনামূলক একটু বেশি। খুব ক্ষুদ্র জিনিসকে আমরা কি দিয়ে লিখি? ডি ইউ দিয়ে লিখলাম। ওকে, আর এই দুটি তলের মধ্যে যে ডিস্ট্যান্স, সেটা হলো ডি ওয়াই ডিস্ট্যান্স। আর এই দুটো তলের মধ্যে বেগের যে পার্থক্য, সেই বেগের পার্থক্যটা কত হচ্ছে? ডি ইউ পার্থক্য হচ্ছে। নিচের তলের বেগ হলো ইউ, উপরেরটা হলো ইউ প্লাস ডি ইউ, তাহলে বেশি কত হলো? ডি ইউ। জাস্ট এইভাবে বোঝার চেষ্টা করো। তাহলে কি হবে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যে নর্মাল যে লেয়ার ছিল, লেয়ার দুটোর মধ্যে ডিস্ট্যান্স কত আছে? ইউ। ওকে, আর তাদের মধ্যে গতিবেগের পার্থক্য কত হলো? লেয়ার দুটোর মধ্যে ডিস্ট্যান্স হলো ডি ওয়াই, আর গতিবেগের পার্থক্য হলো ডি ইউ। ওকে, এখানে একটা জিনিস লিখে নেবে, দেখো, when two layers of a fluid a distance dy apart move on over the other at different velocities। আমি যে কথা একটু আগে বললাম, দুটি লেয়ারের মধ্যে ডিফারেন্স ভেলোসিটি থাকবে, সে ইউ
একটা হলো ইউ আর একটা হলো কি ইউ প্লাস ডিইউ অ্যাজ শোন ইন ফিগার। আমরা এই ফিগারে দেখিয়েছি এটা। ওকে, দ্য viscosity together with relative velocity causes a shear stress মানে দুটি লেয়ারের মধ্যে একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে অ্যাক্টিং বিটুইন দ্য ফ্লুইড লেয়ার্স। মানে একটি লেয়ার এই দুটির মধ্যে কি ডেভেলপ হবে? শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে। ওকে, চলো একটু দেখি আমরা তারপর নেক্সট। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য টপ layer causes a shear stress on the adjacent lower layer মানে উপরের যে তলটা তার নিচের তলের উপরে একটা শেয়ার স্ট্রেস কাজ করাবে বা ডেভেলপ হবে। হোয়াইল যখন দ্য লোয়ার লেয়ার কজেস এ শেয়ার স্ট্রেস অন দ্য অ্যাডজাসেন্ট টপ লেয়ার মানে উপরের লেয়ার যেমন নিচের লেয়ারের উপরে শেয়ার স্ট্রেস ডেভেলপ করাবে, ঠিক নিচের লেয়ারটা উপরের লেয়ারের উপরে একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ করাবে। এখানে এইটা এবার যে কথাটা লিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। দিস শেয়ার স্ট্রেস ইজ proportional to the rate of change of velocity with respect to y. It is denoted by টাও। এই সিম্বলটাকে বলা যায় টাও। এটা পরীক্ষা আসবে কিন্তু, হ্যাঁ। তাহলে টাও ইকুয়াল টু ডিইউ বাই ডিওয়াই। মানে অ্যাকচুয়ালি যে শেয়ার স্ট্রেস এই যে ব্যাপারটা, এটা কি হচ্ছে? ভেলোসিটির পার্থক্য বাই তাদের মধ্যে দুটি লেয়ারের মধ্যে যে ডিস্ট্যান্সের পার্থক্য। দেখো আমরা সবসময় এই প্রপোর্শনাল সিম্বল তুলে যখন ইকুয়াল আনি, ভেদের নিয়ম অনুসারে আমরা একটা ধ্রুবক নিই। এখানে সেই ধ্রুবকটা হচ্ছে মিউ ডিইউ ডিওয়াই। ওকে, মিউ ডিইউ ডিওয়াই। দেখো এখানে এই ডিইউ বাই ডিওয়াইটাকে বলা হচ্ছে বলা হচ্ছে শেয়ার স্ট্রেন or rate of shear deformation, তিন রকম বলা যেতে পারে, or velocity gradient। ওকে, মোটামুটি আমরা এখান থেকে এই জিনিসটাই পড়বো। ওকে, টাও ইকুয়াল টু টাও ভ্যারিজাস ডিইউ ডিওয়াই এখান থেকে। আর জাস্ট আমরা কিছু জিনিস মনে রাখবো এখান থেকে। এই টাও মানেই কিন্তু ভিসকোসিটি, এই টাওটা হলো ভিসকোসিটি। আর এই মিউটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ
ডাইনামিক ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটি কাকে বলে যদি সংক্ষেপে বলতে চাও তোমরা, ভিসকোসিটি এতক্ষণ যা বললাম পারলে লিখবে, না হলে এটাই লিখবে। ভিসকোসিটি ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ দ্য shear stress required to produce unit rate of shear strain. Shear stress required to produce unit rate of shear strain. চলো আমরা এর একক দেখে নিই। এসআই ইউনিট কিসের ইউনিট? ভিসকোসিটির ইউনিট। এসআই ইউনিট হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। দেখো কি বলা হচ্ছে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে বলা হয় পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ার কী বলা হয়? পাস্কাল। তাহলে আমরা এখানে আর একটাভাবে লিখতে পারি পাস্কাল সেকেন্ড। পাস্কাল সেকেন্ড, পাস্কাল হলো PA, পাস্কাল সেকেন্ড। ওকে, আর একটা সিজিএস ইউনিট হলো ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা মনে রেখো। এর আর একটা নাম আছে পয়েস। পয়েস আর একটা নাম আছে পয়েস। আমরা যে এই যেটা পড়লাম মিউ, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটাকে বলা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। যদিও বা এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম যেটা বলছে ডাইনামিক ভিসকোসিটি, আমরা যদি পড়ি কাইনেম্যাটিক ভিসকোসিটি সেক্ষেত্রে কী হবে? নেক্সট টপিক আমাদের কাইনেম্যাটিক ভিসকোসিটি। কাইনেম্যাটিক ভিসকোসিটি কি বলা হচ্ছে? কাইনেম্যাটিক ভিসকোসিটিতে বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন দ্য ডাইনামিক ভিসকোসিটি dynamic viscosity and density of fluid. এটাকে ছোট হাতের ভি দিয়ে লেখা হয় ভি ইকুয়াল টু কি বলা হচ্ছে? ডাইনামিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটি হলো মিউ আর নর্মাল ডেন্সিটি হলো রো। ওকে, এর একক, এর যদি এসআই একক দেখা হয় তোমরা জাস্ট মনে রাখবে মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর সিজিএস একক হলো সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এটাকে আর একটা জিনিস বলা হয় এর আর একটা নাম হলো স্ট্রোক। ওকে, নেক্সট আমরা একটা জিনিস পড়বো ওই নিউটন। অ্যাকচুয়ালি আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি এখানে, এই যে ব্যাপারটা, এই টাও ইকুয়াল টু মিউ ডিইউ, এটাকে বলা হয় নিউটনস ল অফ ভিসকোসিটি। কি বলা হচ্ছে? নিউটনস ল অফ ভিসকোসিটি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো এই বিষয় নিয়ে আমি আর একবার একটু আলোচনা করে দিই, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে? নিউটনস ল অফ ভিসকোসিটি কি বলছে? নিউটন ল অফ ভিসকোসিটি কি বলছে? It states that the shear stress, এই shear stress হলো tau on a fluid element layer is directly proportional to the rate of shear strain. মানে এই যে ব্যাপারটা, এই যে shear stress directly proportional to the rate of change of
শেয়ার স্ট্রেন, এটা হলো শেয়ার স্ট্রেস, এটা হলো শেয়ার স্ট্রেন। এটাকে আমরা সমানুপাতিক তুলে সমান দিয়ে মিউ ডিইউ ডিওয়াই দিয়ে লিখতে পারি। এবার এটাকে কী বলা হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। এখান থেকে দুটো কনসেপ্ট আসছে, হ্যাঁ এখান থেকে দুটো কনসেপ্ট আসছে। মনে রাখবে যে সমস্ত ফ্লুইড এই নিউটন ল অফ ভিসকোসিটি মেনে চলে তাকে বলা হয় নিউটোনিয়ান ফ্লুইড, নিউটোনিয়ান ফ্লুইড। ওবে নিউটনস ল অফ ভিসকোসিটি। আর নন নিউটোনিয়ান ফ্লুইড কোনগুলো? যারা নিউটনের সূত্র, নিউটনস ল অফ ভিসকোসিটির সূত্রটাকে মেনে চলে না তাকে বলা হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমরা নেক্সট দিন অফলাইন ক্লাসে আসার আগে এই নোটগুলো খাতায় লিখে মোটামুটি বুঝে আসার চেষ্টা করবে। তারপরে যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা সেগুলো নিয়ে অফলাইন ক্লাসে আলোচনা করব।